যারা এখনো পর্যন্ত পারফেক্ট ভাবে পুডিং বানাতে পারেন না, এই রেসিপিটি তাদের জন্য। তাও আবার 1 ঘন্টার মধ্যে বানিয়ে নিতে পারবেন এই পুডিংটি। এই রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দিব দুধ ঘন করা অথবা জাল দেওয়া ছাড়া কিভাবে গুঁড়া দুধ দিয়ে ইনস্ট্যান্ট পুডিং বানিয়ে নিতে পারবেন। ক্যারামেলের জন্য যে বাটিতে পুডিং বানাবো সে বাটিতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, অর্থাৎ 1/4 কাপ চিনি। আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করছি না। চিনিটা গলে যখন হালকা কালার আসা শুরু করবে সে পর্যায়ে আমি চামচ দিয়ে সবগুলো চিনি মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিবেন, না হলে চিনিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখনই এরকম হালকা অরেঞ্জ কালার চলে আসবে এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। বাটির গরমে ক্যারামেলটা কিন্তু আরও কিছুটা কালার আসবে, তাই অল্প কালার থাকতে নামিয়ে নেবেন। পুডিংয়ের মিশ্রণটি বানানোর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4টি ডিম। আর এই 4টি ডিম 1 কাপের সমান। আপনারা চাইলে মেজারমেন্ট করে ডিমটি নিয়ে নিতে পারেন। ডিম ছোট বড় অনুসারে কখনো কখনো 3টি ডিমও হয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন 1 কাপ পরিমাণ মেপে নেওয়ার। আর যে পরিমাণ ডিম ব্যবহার করবেন এর অর্ধেক পরিমাণ দিতে হবে চিনি, অর্থাৎ 1 কাপ ডিমের জন্য দিতে হবে 1/2 কাপ পরিমাণ চিনি। আর এটা হচ্ছে পারফেক্ট চিনির মাপ। কেউ মিষ্টি কম পছন্দ করলে আরও কিছুটা কমিয়ে দিতে পারেন, তবে বেশি দিলে খেতে ভালো হবে না। চিনিটা দেওয়ার পরে এবার ডিম আর চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তাহলে 1 কাপ ডিমের জন্য 1 কাপ গুঁড়া দুধ দিতে হবে আর 1/2 কাপ দিতে হবে চিনি। আর এখন দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধের জন্য পানি। যে কাপে গুঁড়া দুধ নেবেন সেই কাপেরই 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। আর পানিটা ব্যবহার করতে হবে কুসুম গরম পানি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার সব কিছুকে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। কেউ যদি পুডিংটাকে আরও বেশি মজাদার করতে চান তাহলে 1/2 কাপ চিনির সাথে 1 কাপ প্লাস 1/4 কাপ পানি জাল দিয়ে বাড়তি যে 1/4 কাপ পানিটি ব্যবহার করবেন সেই পানিটি শুকিয়ে পানিটাকে ঠান্ডা করে ব্যবহার করবেন। বাটিতে যে ক্যারামেল বানিয়ে রেখেছি এটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে বাটির চারপাশ ধুয়ে নেওয়ার কারণে ক্যারামেলটা এরকম ফেটে ফেটে গিয়েছে। আপনারা এই কাজটি না করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় অতিরিক্ত ক্যারামেলটি ফেটে গেলে তাহলে মোল্ড আউট করার পর দেখতে সুন্দর নাও আসতে পারে। এখন আমি মিশ্রণটি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আগে থেকে বানিয়ে রাখা ক্যারামেলের উপর দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটি মসৃণ হবে। এবার আমি পুডিংয়ের বাটির ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ঢাকনা না থাকলে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। মিশ্রণগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি একটি বড় পাতিলের মধ্যে একটি ট্রে বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। এবার আমি এই ট্রের উপরে দিয়ে দিচ্ছি বাটিটি। আর পাতিলে পানি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে বাটির 3 ভাগের 1 ভাগ পানিতে ঢাকা থাকে আর 2 ভাগ পানির উপরে থাকে। এবার চুলার আঁচটি বাড়িয়ে হাই হিটে করে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখনই পানিতে বলক আসা শুরু করবে দেরি না করে সে পর্যায়ে চুলার আঁচটি একেবারেই লো হিটে করে দিতে হবে। ট্রেতে দেওয়ার কারণে আমার বাটিটা কিছুটা নাড়াচাড়া করতেছিল, তাই আমি এর উপরে একটা শক্ত কিছু দিয়ে নিয়েছি যাতে করে বাটিটা বেশি নাড়াচাড়া না করে। চুলার আঁচটা লো হিটে দিয়ে এটাকে ভাপ দিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পুডিংয়ের বক্সটাকে ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি পুডিংটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। আর গরম গরম পুডিং মোল্ড আউট না করাই ভালো, কারণ অনেক সময় ভেঙে যেতে পারে। এই যে দেখুন আমার পুডিংটি কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে। বানানো মাত্রই আমার পুডিংটি শেষ। আর ভিতরের অংশটা দেখুন কতটা সিল্কি আর ক্রিমি হয়েছে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আমার হাজবেন্ডের বায়না হচ্ছে প্রত্যেক সপ্তাহে তাকে একবার হলো এই পুডিংটি বানিয়ে দিতে হবে, তাহলে বুঝুন কতটা মজার হয়। ইনশাআল্লাহ সব মেজারমেন্ট আর চুলার আঁচটি ঠিক রেখে পুডিং বানালে আপনার পুডিংটি হবে এতটাই সুন্দর আর মজাদার।